60 লক্ষ মানুষের বিরুদ্ধে আজকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এই কয়েকদিন আগে আপনার 7ই জানুয়ারি নির্বাচনের পূর্বে মাত্র 3 দিনে 27,000 নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে এখনো সেই নির্যাতন নিপীড়ন চলছে। আমাদের নেতা কর্মীদেরকে, গণতন্ত্রের জন্য আন্দোলন করছেন নেতা কর্মীদেরকে সাজা দিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হচ্ছে। এর মূল কারণটি হচ্ছে যে আজকে এমন একটা সরকার দখলদারিত্ব নিয়ে ক্ষমতায় বসে আছে, যাদের একমাত্র কাজ হচ্ছে যে তারা তাদের স্বার্থ, তাদের প্রভুদের স্বার্থকে রক্ষা করার জন্য তারা আজকে জনগণের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে। আজকে ফারাক্কার সমস্যার সমাধান হবে কি করে? তিস্তার সমস্যার সমাধান হবে কি করে? অন্যান্য অভিন্ন নদীগুলোর সমস্যার সমাধান কি করে হবে? কারণ তারা তো দখলদারিত্ব করছে, তারা তো একটা বিশেষ দায়িত্ব নিয়ে এই সরকার ক্ষমতা দখল করে আছে। আজকে সরকার জনগণের সরকার নয়, নির্বাচনে তারা করে না। নির্বাচন করে তারা জানে যে তাদের একটা ভূমিধস পরাজয় হবে, তারা নিশ্চিন্ন হয়ে যাবে। সেই কারণে বিভিন্ন কৌশলে তারা এখানে নির্বাচন একটা দেখিয়ে তারা ক্ষমতায় টিকে থাকছে। বন্ধুরা, আজকে বাংলাদেশের সকল উন্নয়ন যেটা বলা হচ্ছে এটা সম্পূর্ণভাবে একটা মিথ। এটা কোনো উন্নয়ন নয়, এটা শুধুমাত্র 154টি অভিন্ন নদী, সেই নদীগুলোর পানি বন্টনের ক্ষেত্রে তারা সব সময় গরিবেশি করেছে এবং তারা এই সমস্যার সমাধান করছেও না। তিস্তা নদীর পানি আপনারা সবাই জানেন যে দীর্ঘকাল ধরে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে এই চুক্তি করছি, এই হয়ে যাবে, এখন ভালো অবস্থা আছে, এই করে করে কিন্তু এই সরকার কাটিয়েছে। এই যে আপনার ব্যর্থতা, এই ব্যর্থতার মূল কারণটি হচ্ছে যে সরকার যারা আসে, সরকার যে সরকার এখন আছে সেই সরকার পুরোপুরিভাবে একটা নতজানু সরকার। তারা কখনোই বাংলাদেশের জনগণের স্বার্থে সে একটা প্রকৃত স্ট্যান্ড নেওয়া, সেই স্ট্যান্ডটা তারা নিতে ব্যর্থ হচ্ছে কারণ তারা তাদের কাছে অত্যন্ত দুর্বল। আপনারা এই বিষয়টা আলোচনা করেছেন, আমি সে আলোচনা যেতে চাই না। আমি যে কথাটা বলতে চাই সে কথার মূল কথাটা হচ্ছে যে বাংলাদেশের মানুষকে তার অধিকার আদায়ের জন্য তার নিজেকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারকে হারিয়ে ফেলেছি। সেই গণতান্ত্রিক অধিকারকে ফিরে পাওয়ার জন্য আমরা সংগ্রাম করছি, লড়াই করছি। আমরা সকল রাজনৈতিক দলগুলো, এখন প্রায় বহু রাজনৈতিক দল, আমরা একসাথে সেই সংগ্রাম করছি আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য। এই জন্য আমাদের অনেকেই প্রাণ দিয়েছেন, আমাদের অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করতে হচ্ছে। সবচেয়ে বড় বিষয়টা যে এই সরকারের নির্যাতনের কারণে এই দেশের আরেকজন দেশপ্রেমিক নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে আজকে মিথ্যা মামলায় সাজিয়ে তাকে আটক করে রাখা হয়েছে। আমাদের নেতা তারেক রহমান সাহেবকে তাকে মিথ্যা মামলায় নির্বাসিত করে তাকে বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে।